যখন বাড়িতে মাছ মাংস কিছু না থাকবে তখন এই ডিমের রেসিপিটা করে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। গরমের সময় ডিম আলু আর টমেটো দিয়ে এই পাতলা ঝোলটা করলে ভাত খেতে খুব মজা লাগে। তো কিভাবে রেসিপিটা করেছি সেটা একবার দেখে নিই। তো সবার প্রথম হাতের কাছে আমার 3টে ডিম ছিল। ডিমকে সেদ্ধ করে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবারে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিলাম। একটু বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা ভেজে নেবো। একটু অল্প করে ভাজবো। তারপর একটা গোটা টমেটোকে বড় বড় করে কেটেছিলাম। তো টমেটোটা ছোট কাটলে হবে না, বড় বড় করেই কাটতে হবে যাতে গোটা গোটা থেকে যায়। ছোট ছোট কাটলে কিন্তু পেঁয়াজের সাথে গলে যাবার ভয় থাকে, তাই জন্য ছোট ছোট করে কাটলে হবে না, এরকম গোটা গোটাই থাকবে। তো পেঁয়াজের সঙ্গে অল্প পরিমাণ নেড়ে নিচ্ছি। এরপর চৌকো শেপে আলু কেটে রেখেছি 2টো, তো আলু দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে আলু টমেটো আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে দেখো। এর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করব। এরপর আমি এখানে 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এক চামচ আদা বাটা দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপর কিছু গুঁড়ো মশলা দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে, যাতে না মশলাটা পুড়ে যায়। তো ভালো করে মশলার সঙ্গে আলু পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাবার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল খেতে চাইবে সেই পরিমাণ জল দেবে। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর স্বাদ মতো লবণ যোগ করে দেবো আমি এখানে। ফুটে উঠলে আলুটা সেদ্ধের জন্য ঢাকনা দিয়ে দেবো। ফুটে উঠেছে, আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ঢাকনা দিচ্ছি 5 মিনিটের জন্য। তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। খুব সহজ এবং সিম্পল রেসিপি। তো আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। রেডি হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে পাতলা পাতলা ঝোল। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।